আপনারা কেন এসেছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সামনে, চরিলাম ব্রাঞ্চের সামনে? আজকে আমরা এখানে আসার কারণ হলো, আপনারা হয়তো বা সবাই জানেন যে আমরা 10,323 যখন চাকরিতে ছিলাম, আমরা বিভিন্ন ব্যাংক থেকে আমরা লোন নিয়েছিলাম। আমাদের চাকরি আছে বলে তখন আমরা লোনটা নিয়েছিলাম ব্যাংকের কাছ থেকে আমাদের বিভিন্ন কাজের জন্য। কিন্তু চাকরি চলে যাওয়ার পর আমরা ব্যাংকের লোনের যে ইএমআই সেটা আমরা দিতে পারছি না। কারণটা হলো বিকল্প কোনো কর্মসংস্থান এখন আমাদের হয়নি এবং রাজ্য সরকার পথে দিয়েও কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, যার জন্য আমরা ব্যাংকের যে ইএমআইগুলি সেগুলি দিতে পারছিলাম না। যার কারণে আমরা গত বেশ কয়েক মাস আগে গ্রামীণ ব্যাংকের জেনারেল ম্যানেজারের সঙ্গে এবং গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেছিলাম। তখন ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে যতদিন না পর্যন্ত কোনো ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত তারা ব্যাংক থেকে ইএমআই নেওয়ার জন্য কোনো চাপ সৃষ্টি করবে না। কিন্তু বর্তমানে আমরা দেখলাম তাদের যে কথাগুলি আমাদেরকে তখন দিয়েছিল তার খুব বিপরীত। কারণ উনি একজন আমাদের মতোই চাকরিচ্যুত একজন শিক্ষক, তার নাম কি? বিজয় দেববর্মা, হেরমা বাড়ি। ওনার যখন চাকরি ছিল তখন উনি নিজের কাজের জন্য বা বাড়ি তৈরি করার জন্য ব্যাংক থেকে লোন নিয়েছিল এই চরিলাম ব্রাঞ্চ থেকে। কিন্তু এখন লোন দিতে পারছে না বলে ওনার যে বাড়িটা ছিল সেই বাড়িটাকে ক্রুড করার জন্য নোটিশ করা হয়েছে ব্যাংকের তরফ থেকে। কবে করছে নোটিশ? আজ থেকে প্রায় 3-4 দিন আগে ওনার বাড়ির সামনে নোটিশ টাঙিয়ে দেওয়া হলো ব্যাংকের পক্ষ থেকে। এই সম্পদটা এখন ব্যাংকের, গ্রামীণ ব্যাংকের। এখন আমাদের বক্তব্য হলো সরকারের পলিসির কারণে একদিকে চাকরি চলে গেল, কিন্তু যে চাকরিটা ছিল সেই চাকরির বিনিময়ে তখন লোনটা নিয়েছিল, এখন চাকরিও চলে গেল আর এখন সম্পদও চলে গেল। এই কিভাবে সম্ভব হয়? কারণ রাজ্য সরকার ঘোষণা করেছিল এই সেপ্টেম্বর মাস পর্যন্ত এই বছরের কোনো ইএমআই কাটা হবে না। কারণ দেশের বা সারা পৃথিবীতে মহামারী চলছে এবং এই মহামারীর সময়ে ইনকামও একদিকে নেই এবং আমরা তো চাকরিও চলে গেল। যার কারণে আমাদের দাবি হলো আপাতত বিকল্প কোনো ব্যবস্থা না হওয়া পর্যন্ত যাতে আমাদের এই ইএমআইগুলি বন্ধ রাখা হয়, এটাই আমাদের দাবি। আপনার নামটা? আমার নাম অজয় দেববর্মা, জয়েন্ট সেক্রেটারি, জাস্টিস ফর 10-3 টিচার অর্গানাইজেশন। এখন কি আপনারা চরিলাম গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলবেন? আমরা অলরেডি চরিলাম ব্যাংকের ম্যানেজারের সঙ্গে টেলিফোনের মাধ্যমে কথা বলেছি। আজকে উনি ব্যাংকে নাই, উনি হয়তো কোনো একটা কাজে বাইরে গেছে। এখন এসেছিলেন ওনার সাথে দেখা করার জন্য? আমরা এসেছিলাম ওনার সঙ্গে আমাদের গ্রিভেন্সটা দেওয়ার জন্য। আমরা দিয়েছি, আমাদের বক্তব্য লিখিত আকারে রিসিভও করে নিয়েছে আমরা। তো ওনারও বক্তব্য হলো এই যে। আপনার নামটা কি? বিজয় দেববর্মা। বাড়ি কোন জায়গায়? বাড়ি বিশ্রামগঞ্জ, বর্তমানে হেরমাতে থাকি। আমার পুরান বাড়ি ছিল। আমি যে সময় আপনি কি জিটি, পিজিটি না ইউজিটি? জিটি। জিটি। কি হয়েছে? গ্রামীণ ব্যাংক কী করেছে? ওই তো আমি 2016 সালে একটা হাউস লোনের জন্য প্রেয়ার করেছিলাম। তো আমার কাগজপত্র সব কিছু যাচাই করার পর ওনারা আমাকে লোন স্যাংশন করেছিল। কত টাকা? 10 লাখ টাকা আমি লোন দিয়েছিলাম। অলরেডি আমি 5 লাখ টাকা রিকভারি করেছি। তো যে দিন থেকে আমরা বেতন হয়নি ওই দিন থেকে আমি আমার ইনস্টলমেন্ট এইগুলি আমি আর পরিশোধ করতে পারি। কবে আপনার বাড়ির সামনে বোর্ড টাঙিয়ে দিয়েছে? গত বৃহস্পতিবার দিন বিশ্রামদের বাড়িতে ওনারা আমাকে উইদাউট ইনফরমেশন তারা ফোনে কোন করে না একটাও। আমাকে ওই পাশের বাড়ির লোক বলেছে আপনার বাড়িতে একটু কী দিন কাগজ লাগিয়ে দিয়ে গেছে, এটা আমরা জানি না। আজকে কি আপনার গ্রামীণ ব্যাংকে আসলেন? আজকে আমি পাইছেন না? পাইছি। গ্রামীণ ব্যাংকে কোনো দিয়েছেন দরখাস্ত আপনার তরফে? এটা দিয়েছি।